হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো এতক্ষণ প্রথমে একটু ঝলক তোমরা দেখলে, তো এখন আরেকটু দেখো মডেলের একদম বিভৎস অবস্থা। তো নেক্সট টাইম কি হতে চলেছে আমরা কেউ জানি না, সবাই কিন্তু ভীষণ ভয় পেয়ে যাচ্ছে এরকম বিভৎস অবস্থা দেখে। তো সবটা দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে আজকের ব্লগটায়। আজকে কোনো টিউটোরিয়াল দিতে পারছি না, এরকম অবস্থায় কিভাবে টিউটোরিয়াল দেবো তোমরাই বলো। তো সবটা দেখাবো একটু পরে তোমাদের দেখাবো আর কি। তো আপাতত আর কি এভাবেই রাখলাম, রেখে একটু বেক হোক ফেসটা ওর, তারপরে তোমাদের সঙ্গে আবার চলে আসছি। যেহেতু আজকে ব্লগ কোনো টিউটোরিয়াল না, তাই ব্লগেই দেখাবো কি হচ্ছে না হচ্ছে। টিউটোরিয়ালে তো ওই ব্লগের জিনিসগুলো দেখানো হয় না, তো এখানে হচ্ছে তোমাদের ব্লগটা শেয়ার করবো। তো দেখতে থাকো, সাথে থেকো, কেউ যেও না কিন্তু, অনেক কিছু দেখার বাকি আছে, সবে তো শুরু হলো বলো। এত বড় বড় চুল ক্রিম্পিং করা হচ্ছে দেখে মডেল একবারে কেন্দ্রে দিচ্ছে। হ্যাঁ, একদম কেন্দ্রে দিয়েছে। মডেলের চুল ক্রিম্পিং করা হচ্ছে দেখে মডেল একদম কেন্দ্রে দিচ্ছে। না না না, সে হাসছে। যাই হোক, আমরা এখন এখানে একটু ফান করছি, আর একটু পরে আমাদের টিউটোরিয়াল স্টার্ট হবে। এটা কি মেকআপ করে দিয়েছো তুমি? আমার জল ঢেলে দাও, আমার ভালো লাগছে না। সরি, তুলে দাও। এক্ষুনি জল দিচ্ছি, দাঁড়াও, এক্ষুনি জল। কি করে দিয়েছো তুমি আমার মুখটা? সরি, আর হবে না এরকম ভুল। মোছা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই তো হয়ে আসছে। আর কই মেকআপ তো উঠলো না। সরি, তুমি আমাদের জাস্ট আর 1 ঘন্টা টাইম দাও। 1 ঘন্টার মধ্যে আশা করি তোমার রিকমেন্ড অনুযায়ী মেকআপ হবে। একটু 1 ঘন্টা টাইম দাও। সবাইকে বলছি আমাদের 1 ঘন্টা টাইম দিন, 1 ঘন্টার মধ্যে দেখা যাক কতটা ঠিক করতে পারি। তখন কিন্তু আপনারাও বলবেন। দাঁড়াও, এটা কি লাগাচ্ছ? এটা হাইলাইটার। একটু স্মাইল করো, ভালো করে স্মাইল করো। হ্যাঁ, একটু বেশি বেশি করে দিও। হ্যাঁ, আমি দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণে মেকআপটা দেখে বুঝতে পেরেছো এটা কি মেকআপ ছিল। আসলে মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ। তো ওয়াটারপ্রুফ মেকআপ আমি যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশনে করছিলাম, তো স্টুডেন্টদের হচ্ছে জল দিয়ে আমাকে দেখাতে হয়েছিল, ফেসের উপর জল ঢেলে আমাকে দেখাতে হয় যে জল ঢালার পরেও বেশ কিছু হয় না। তো সেটাই দেখাচ্ছিলাম। তো দেখাতে গিয়ে নর্মালি একটু মডেলের সঙ্গে ফান করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমি ওর চোখটায় যাব। তো ওর চোখে সব চোখের মেকআপ করার জন্য সবার প্রথম আমি আইব্রোটা ড্র করে নেব। আর এদিকে ফাউন্ডেশন পরতে পরতে আইব্রো কিন্তু একদম সাদা হয়ে গেছিলো। পরে ওর যে রিয়েল আইব্রো শেপটা যেটা দেওয়া ছিল, সেই শেপটাতেই আমি হচ্ছে আইব্রো পোমেড ইউজ করেছি। আইব্রো পোমেড বলতে ওটা পাউডারি পোমেড ছিল না, ক্রিমি পোমেড ছিল। আর আইব্রো পোমেডটার নাম ছিল ফরএভার 52। আমি ওখান থেকে দুটো কালার মিক্সিং করে একটা যে কালার এসেছিলো লাইট ব্রাউন কালারটা আমার কাছে আছে, আর হচ্ছে ব্ল্যাক কালারটা আছে। তো আমি হালকা একটু ব্ল্যাক আর হচ্ছে লাইট ব্রাউন কালার মিক্সিং করে আমি ওটাকে হচ্ছে ডার্ক ব্রাউন কালারে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে তারপরে আইব্রোতে অ্যাপ্লাই করে আইলিডে আমি একটা স্কিন কালারের একটা কনসিলার অ্যাপ্লাই করেছি। তারপরে আমি কনসিলারটাকে লক করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার দিয়েছিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি চোখের মেকআপে চলে গেলাম। চোখের মেকআপে যাওয়ার জন্য সবার ফার্স্ট আমি ওখানে কাজল দিয়েছিলাম। কাজল দিয়ে কাজলটাকে লক করার জন্য ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো দিচ্ছে। আইশ্যাডো দিয়ে আমি চোখের মেকআপটায় যাব। আর আজকের আই মেকআপটা কিন্তু ছিল হুডেড আই মেকআপ। তো আমি প্রথমে আর কি হুডেড আই মেকআপের জন্য আমি প্রথমে যে মেকআপটা চুজ করি, কনসিলার মেকআপটার আগেই যেন কনসিলার থেকে পরে যেন কনসিলার দিতে হয় না। তো তার মধ্যে একটু যেহেতু গাউন আছে, তো ওদের স্টুডেন্টদের ডিমান্ড ছিল একটু স্টাইলিশ লুক
স্টাইলিশ একটু বোল্ড আই লুক দেখায়। তো হুডেড আইয়ে যতদূর সম্ভব আমি সবসময় নিউড করার চেষ্টা করি হুডেড আইগুলো, কারণ আমি নিজেরও আমার হুডেড আই। তো এই ধরনের আইয়ে কিন্তু যত নিউড করবে আইটা দেখতে বেশি ভালো লাগে। কিন্তু ওদের আবার ডিমান্ডিং ছিল একটু বোল্ড টাইপ, তো আমি ওদের ডিমান্ডিংও আর কি দেখার জন্য, ওদের ডিমান্ডিংটা রাখার জন্য আমি নিজে ফার্স্ট হুডেড আই আর কি এত গাঢ় করে আইশ্যাডো দিচ্ছি। যদিও বেশি একটা গাঢ় করিনি, তা সত্ত্বেও আর কি একটু চ্যালেঞ্জিং ছিল। তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম আর দেখছিলাম মানে আই লুকটা ওকে শ্যুট করছে কি করছে না। সত্যি কথা বলতে মডেল কিন্তু নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু মানে মডেলের মুখ সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি মুখটা। তো সবারই কিন্তু ভগবান সব কিছু ঠিকঠাক দেয় না। আমাদের রাজবংশীতে যারা আছে তাদের মুখখানা কিন্তু ভগবান একদম নিজের হাতে নিখুঁত করে বানিয়ে দিলেও চোখ দুটো হয়তো সুন্দর করে বানিয়ে দিতে ভুলে যায়। যাই হোক, মানে চোখ দুটো সুন্দর, বাট একটু প্রবলেম কি আমাদের হুডেড আই সবাইরই, আমারও, আমাদের এই যে মডেল সবাইরই আর কি। আমি এটা শুধু একজনের বলে লাভ নেই এটা। হ্যাঁ, এরকম হয় কদাচিৎ কিছু জনের আইসগুলো হুডেড থাকে না, তা সত্ত্বেও দেখবে যারা মিক্স অ্যান্ড ম্যাচ থাকে তাদেরও দেখবে অল্প হলেও চামড়াটা ঝোলা থাকে। এটা হচ্ছে একটা বংশের একটা পরম্পরা থাকে, জাতের একটা মানে একটা মানুষের জাত যখন থাকে মানে এই জাতের একটা, ওটা বোঝানোর জন্য ওই জিনিসটা থাকবেই। তো যাই হোক, অনেক বললাম। যদি কারো ব্যক্তিগতভাবে কাউকে খারাপ লাগে, আমি খারাপ লাগার জন্য কোনো কিছু বলিনি। আদারওয়াইজ মডেলকে কিন্তু এই চোখটায় ব্যাপক লাগছিল আমার মতে। আর মডেলের এই চোখটা হয়ে আমার আরও একটা সুবিধা হয়েছিল, স্টুডেন্টদের ডিমান্ড ছিল, দিদি তুমি তো সবসময় বড় চোখে মেকআপ করাও, হুডেড আইস আমরা কীভাবে মেকআপ করবো সেটা যদি একটু বোঝাতে। তো তার জন্যই আমি এই মডেলকে চুজ করি। আর বাকিটা হলো আমাদের মডেল কিন্তু বেশ সব কিছুতেই পারদর্শী, তোমরা দেখতেই পারবে একটু বাদে, যাকে বলে অল ইন ওয়ান। দারুণ লাগছে। এখন কেমন লাগছে? সরি, হ্যাঁ তোমার সঙ্গে ফার্স্টে অনেক চটপট করে ফেলেছি। এই বাবা, সবাইকে এখন রিকমেন্ড করে দাও, সবাইকে আসতে পারবে? হ্যাঁ অবশ্যই আসতে পারো, আমি তো স্যাটিসফাইড, একদম ভালো হয়েছে। আমি আজকে ফার্স্ট এই লুকটা ট্রাই করলাম। দাঁড়াও তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি একবার। তো এই হলো মডেলের ফাইনাল লুক, তোমরা আশা করি দেখতেই পারলে। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর স্পেশালি মডেলের চুলগুলো জাস্ট মানে ওয়াও যাকে বলে, একদম ওয়াও চুল। এই চুলটাই খুব সুন্দর কাজ করেছি। আরও একবার আমি একে আনবো, যেহেতু ফেসটা খুব মিষ্টি, আর একবার আনবো সাবেকি লুকে। এই ফেসগুলো কিন্তু সাবেকি লুকে বেশ ভালো লাগে, কিন্তু আমি ওকে গাউন পরিয়ে এনেছিলাম একটাই কারণে, ওর সাবেকি পরা ছবি কিন্তু অনেক আছে, তাই আমি ভাবলাম যে আমি একটু ডিফারেন্ট করি। তো আমার এই ডিফারেন্ট ভাবে যে করেছি কেমন লেগেছে একটু জানিও।